একটা জিনিস বোঝানোর জন্য বলি, আমার নবী পাকের সাহাবী চলে গেলেন, তুরন্ত তার নজর হয়ে গেল। আব্বা আমার আরো একটি কথা ভালো করে মাথায় রাখুন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলার কাছে একজন মহিলা হাজির হয়েছে। হুজুর আমার ছেলে বড় মদ পান করে, আপনি তাকে বলুন যেন মদ না পান করে। মুজাদ্দিদে জামান বলেন, বাবা মদ পান করিও, যেন আমার সামনে মদ পান করো না। বলে হুজুর এইটুকু অবশ্যই পালন করব, আপনার সামনে খাবো না, তাতে কি? বন্ধুরে ছেলেটা বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পরে বাবাজি ওগা আমার সোনাবানি গেল, সে মদের বোতল নিয়েছে, মদ খাবে। বাবা গেলাসে ঢেলেছে যখন মদ, হুজুর কেবলা হাজির হয়ে গেলেন। বাবা রে আমার সামনে মদ খাবি না বললি। পীর উপস্থিত হতে পারে আর নবী আর দিঘির পারে আসতে পারে না, কেমন বিশ্বাস! যদি আমার নবী দিঘির পারে আসতে পারে, যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে মুর্শিদের এই কারামাতটা আগে অবিশ্বাস করতে হবে। আর পীরের কারামাতটা যদি সঠিক হয়, আমার নবীর মুজিজাটা 1 কোটি বার সত্য। এই ঠিক কি না বলে? আমার কথা শুনে গাজালা করলে হবে না, আগে নিজের উপরে ভাইবে দেখো আমি ভুল বলছি না ঠিক। এখনো বেটা বলে আর খাওয়া যাবে না, নেশা তো ধৈর্য খুব। এখন বলতে চাকরি, এখন যখন হুজুর এসেছে ঘরের মধ্যে, আবদালে চলে গেছে, গিয়ে বলছি গিলাসে ঢালবো না, গিলাস বোতল সহ চালাবো। বোতলের মুখ কেবল খুলেছে, বোতলের মুখ খুলি, যেই মনে করে খুলে ঢেলতে যাবে, তুই যে বললি আমার সামনে মদ পান করবি না, মানে যেখানেই যায় হুজুর কেবলা উপস্থিত হয়ে যায়। মদ খাওয়া বন্ধ হয়ে গেল, যেখানে যায় হুজুর হাজির। তাহলে হুজুর যদি হাজির হয়, যিনি হুজুরদের হুজুর, যিনি আমাদের দয়াল নবী, তার পাওয়ার কম না বেশি? নবী পাকের কথা বললে মুখ বেঁকে যায়, আর পীরের কথা বললে মুখে হাসি ফুটে যায়। তুমি চিটিংবাজ, তুমি চিটিংবাজ। আমরা বলি পীরেরটাও সত্য, তাবিঈনেরটাও সত্য, সাহাবীরটাও সত্য, সমস্ত আউলিয়ায়ে কেরামেরটাও সত্য, আমার রাসূলেরটাও সত্য। কেন? এটা মুহাব্বতের মামলা। যারা প্রেম করেছে আমার আল্লাহ তাদের ক্ষমতা প্রদান করেছে। তুমি তো তুমি ঠোকাবাটি, আর আমরা ঠোকার সাথে আরো আছে। দুটো দল বানাবো, তারপর কালেকশন। ডাইনে একটা দল কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহিদা সব আছে। আরেকটি দল কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, মুরাকাবা, মুশাহিদা সব আছে। মুরিদ হওয়া আছে, ওখানেও আছে, এখানেও আছে। ও ছাড়া এই দলে দুটি জিনিস বেশি আছে, একটা হলো আদব আর একটা হলো মুহাব্বত। কোন দলটা জান্নাতে যাবে বলে মনে হয়? ও দলে সব আছে, মুহাব্বতও নাই, আদবও নাই। জানেন না, নামাজ পড়ে এসে হুসাইন পাকের গলায় ছুরি দিয়েছে, আবার হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার গলা কেটে গিয়ে আসরের জামাত করে নামাজ পড়েছে। নামাজ পড়লি আমার হয়ে গেল। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সিনার উপরে বসে যখন সীমার হীরার তলোয়ার চালাচ্ছে, হুসাইন পাক বলেছিলেন, সীমার এটা কোন ওয়াক্ত? বলে নামাজের ওয়াক্ত হয়েছে, জুমার জোহরের ওয়াক্ত হয়েছে, উঠ আমি 2 রাকাত নামাজ আদায় করি।